কারাবন্দী আলেমে দিন মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সাদিয়ানীদের একের পর এক ভণ্ডামি ফাঁস হয়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা? মুয়াজ বিন নূর, যেটা জেলে আছে। আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় এই মাদ্রাসায় পড়েছে, এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো দুই এক জায়গা থেকে তার নামও কেটেছে। মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে, তার ছাত্রত্ব বাতিল করেছে। এই যে আসিফ থেকে শুরু করে আরো যে কয়টা আছে, একদম কাকরাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে এই শয়তানি লিড দিচ্ছে। এদের প্রত্যেকের আমল নামা যদি বলতে শুরু করি, যতটুকু আমরা জানি, মুনকার নাকির তো আরো বেশি জানি, মানে কিরামান কাতিবিনরা তো আরো বেশি সংরক্ষণ রেখেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো গায়েব সবই জানেন। যতটুকু আমরা জানি এগুলোই যদি বলতে শুরু করি, আমার মনে হয় ছোটখাটো একটা বই লাগবে। এর মধ্যে যে ডক্টর ইর্তেজার বিষয় তো এখন দেখি ব্যাপকভাবে আলোচিত হয়ে গিয়েছে। একদিকে ছিল সাতক্ষীরায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আরেকদিকে নির্বাচনেও দাঁড়াতে চেয়েছে। তার আবার দলও ছিল বিপিএল এর মধ্যে, ওই দলের মধ্যেও তার বেশ অ্যাক্টিভ দেখা গিয়েছে। সব কথার ঊর্ধ্বে কথা হলো, আল্লাহর বান্দার খাট কাঁপানোর ভিডিও ইতিমধ্যে বাংলাদেশের হাজার মানুষ দেখে ফেলেছে। তাহলে এইরকম লোক যে হলো বিয়ে বহির্ভূত ভাবে খাট কাঁপাতে পারে, ওই রকম লোকের যে আমির মানে তার রুচিরে ভালো কিভাবে বলতে পারি একবার বলেন না? হ্যাঁ, তারে বললাম যে তারে লোকাল আমির মেনেছে। পুরো দেশের আমির যারা যে কয়টা আছে, এই যে ধরেন ওদের তরুণ জনপ্রিয় লোক ওদের মধ্যে কারা? মুয়াজ বিন নূর, যেটা জেলে আছে। আমি যে মাদ্রাসায় পড়েছি একসময় এই মাদ্রাসায় পড়েছে, এবং ইতিমধ্যে তো দেখলাম ওই আরো দুই এক জায়গা থেকে তার নামও কেটেছে। মালিবাগ থেকেও তাকে বহিষ্কৃত ঘোষণা দিয়েছে, তার ছাত্রত্ব বাতিল করেছে। এখন তো আর বহিষ্কার করা যায় না, মানে ছাত্রত্ব বাতিল করেছে। আরো যারা আছে, যেমন উসামা আছে, নাম লাগায় মুফতি। কবে ইফতা পড়েছে, কয়দিন ক্লাস করেছে? মুফতি শহীদুল ইসলাম সাহেবের আল মার্কাজুল ইসলামীতে নাকি পড়েছে। তার ক্লাসমেটরা নিজেরা আমাকে বলেছে যে সে ওই বছরে 2-4 দিন গাড়িতে করে, দামি গাড়িতে করে, বাপের গাড়িতে করে আসতো, এসে শুধু হাজিরা দিত, চলে যেত, ব্যাস। কোন রকম টেনে টোনে বছরে 4-5 দিন ক্লাস করে বছর শেষ করেছে, এখন শায়েখ ও মুফতি হয়ে গেছে। এই যদি হয় অবস্থা, তাহলে এরা কিভাবে, মানে একটা দলের প্রতিনিধিত্ব যারা করে তারা তো অন্তত ভালো হওয়া দরকার। এই যদি অবস্থা হয়, তাহলে অন্তত আমি দাবি করি ওই দলের যারা আছে, আল্লাহর রাস্তায় আপনারা একটা কাজ করেন, যে সাদ সাহেব হুজুর ভালো মানুষ, কিন্তু দেশের এগুলো খারাপ মানুষ, ঠিক আছে, দেশের সব কয়টারে আগে সরাও, পরেরটা পরে দেখা যাবে। এতটুকু দাবি তো ওঠানো দরকার ছিল। এইটাও যদি না উঠায়, এটাকে আরবিতে আসাবিয়াত বলে। কি বলে? কি বলে? আসাবিয়াত। আন তুইনা কওমাকা আলা যুলম। নবী বলেছেন আসাবিয়াত মানে হলো জুলুমের উপরেও তুমি জাতিকে সমর্থন দিবা, সহযোগিতা করবা। যেমন মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, যার মধ্যে 2 জন মায়ের পেটের ভাই আছে, এর মধ্যে একজন হাফেজে কোরআনের বটে। ওদেরকে মেরেছে, মানলাম সবাই মারে নাই, এলাকার চেয়ারম্যান এবং একদল হিন্দু মিলে তাকে মেরেছে, মানলাম সবাই মারে নাই। কিন্তু আমি তো মনে করি যারা যারা প্রতিবাদ করে নাই বরং চুপ থেকেছে, ইসকন প্রতিবাদ করেছে, আরো বড় বড় সংগঠনগুলো প্রতিবাদ করেছে, যারা করে নাই ওরাও এই পাপে সমানভাবে পাপী হয়ে গেছে। এইবার শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো। যারা যারা এটা নিয়ে প্রতিবাদ করে নাই বরং নীরব থেকেছে, বরঞ্চ দলের দালালি করেছে, বুঝতে হবে এরাও সকলে এই সমান পাপে পাপী হয়ে গিয়েছে। এই যে কাণ্ড ঘটলো, ওই দলের মধ্যে আমারে 1000 জনের নাম বলেন, বেশি লাগবে না, পুরো বাংলাদেশে যারা এখন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দল ভাঙে না? আরে দল ভাঙে না? ভাঙে। তারা অন্তত দল ভাঙতে চাচ্ছে যে এইরকম কুলাঙ্গারদের নেতৃত্বে আমরা তাবলীগ করব না, আমরা ভালো মানুষের নেতৃত্বে তাবলীগ করব। এইরকম কিছু লোকের নাম জানা থাকলে আমাকে বলেন। আমার নজরে একজনও পড়ে নাই। যদি না পড়ে, আমি বলবো এরা সবাই পাপে পাপী হয়ে গেছে। এই কয়েকটা পয়েন্ট সামনে রাখলে আমি মনে করি তাবলীগের পুরো ইস্যুটা বোঝাও সহজ এবং সমাধানও সহজ। 2 আলোচনাই হয়ে গিয়েছে। সর্বশেষ কথা আমার আজকের, এটা হলো একটা ফরজ দায়িত্বের ব্যাপারে আমি সবাইকে সচেতন করছি। যদিও এটা ফরজ অনেকে হয়তো জানেই না, তবে এটা এমন একটা ফরজ, কোন মাযহাবের কেউ, এমনকি যারা মাযহাব মানে না, তারা অস্বীকার করতে পারবে না। ইসলামের ফতোয়া হলো, মুসলমানদের কোন ভূমি, 1 বিঘত ভূমিও যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে পুনরুদ্ধার না করা হবে, ততদিন পর্যন্ত ধাপে ধাপে সমস্ত মুসলমানের উপর জিহাদ ফরজ থাকবে। মানে কি? যে প্রথমে তার পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, আল আকরাব ফাল আকরাব, এভাবে গোটা দুনিয়ার সকলের উপর জিহাদ ফরজ হবে। এবার আমাকে বলেন, আরাকান মুসলমানদের ভূমি ছিল, সকলের জানা আছে।
এক সময় স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে। ব্রিটিশ এমনকি এখানে মুসলিম শাসক ছিল, একদম ইনসাফের সাথে শাসন করেছে এমন রেকর্ডও আছে। পরবর্তীতে ব্রিটিশরা দখল করার পর যাওয়ার সময় স্বাধীনতা দিয়ে যায় নাই, মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি, জানেন তো সকলে দেশটা স্বাধীনতার কাছাকাছি। কারণ মিয়ানমারে তো সরকার নাই, সরকার তো জেলে, ওই অং সান সুচি, আর আর্মির দখলে দেশ। কিন্তু আর্মিরও মোটামুটি রাখাইন রাজ্য, আরাকান মানে রাখাইন, বর্তমান নাম রাখাইন, হাতছাড়া হয়ে গিয়েছে। ওদের সদর দপ্তর আরাকানে যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। দুই একটা ছোটখাটো ক্যাম্প বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে। তবে কারা দখল করছে? দখল করছে মানে আরাকান আর্মি। আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন। আরে মিয়ানমারের সামরিক বাহিনী আর কয়জন মুসলমানকে মেরেছে, এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে, রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা। ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের 270 কিলো বর্ডার আছে, 1-2 কিলো না, 270 কিলো বর্ডার। ওই পুরো বর্ডার এখন আরাকান আর্মির অধীনে চলে গিয়েছে। মংডু বাংলাদেশের সীমান্তের সাথে লাগোয়া যে জেলা, সম্পূর্ণ ওদের দখলে। এখানে সরকারের বা সামরিক জান্তার কোনো ধরনের কোনো দখল নাই, কোনো হাত নাই। এখন এই যে উগ্রবাদীরা দেশটা দখল করলো, উগ্রবৌদ্ধরা, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের রোহিঙ্গা ভাইয়েরা তাদের দেশে ফিরে যেতে পারবে, তাই না? এটা বোঝা যাচ্ছে। এমনকি কার কাছে বলবেন কথাটা, কার সাথে বলবেন? ওই সরকার থাকলে সরকারের সাথে বলতেন, সরকার নাই, সামরিক বাহিনীর সাথে কথা বলে লাভ নাই, তার কন্ট্রোলে নাই। আর কন্ট্রোলে আছে যাদের, এরাই তো রক্ত ঝরিয়েছে, এরাই তো রক্ত খেয়েছে। আর সবচাইতে বড় কষ্টের জায়গা, ইতিমধ্যে কয়েক কোটি ডলার তাদের পেছনে ইন্ডিয়া ঢেলেছে। এমনকি ইন্ডিয়া ওদের সেফ জোন, মিজোরাম সহ বিভিন্ন জায়গায় ওদের ঘাঁটি তৈরি করে দিয়েছে, ওদেরকে সর্বোচ্চ ভাবে সহযোগিতা করছে। এটা তো বোঝেনি, কারণ কোন একটা বিদ্রোহী, আরাকান আর্মি 2009-এর দিকে সম্ভবত পথ চলা শুরু করেছে মাত্র 26 জনকে নিয়ে। এখন তারা হাজার হাজার অস্ত্র, বাংলাদেশ আর্মির কাছে নেই এমন বহু অস্ত্র তাদের হাতে চলে গিয়েছে। কেমনে গেল? জিবরিল আমিন দিয়ে গেছে, নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা দিয়ে গেছে? কিচ্ছু না। এই সবগুলোই তো বড় বড় দেশগুলো, বড় বড় সুপার পাওয়ার গুলো নিজেদের স্বার্থে দিয়েছে। এটা বুঝতে পিএইচডি করা লাগে না। ইন্ডিয়ার সবচাইতে বড় স্বার্থ কি? সবচাইতে বড় স্বার্থ হলো ওরা তো 7 সিস্টার্স বাঁচাতে হবে। 7 সিস্টার্স মানে 7 বোন না, 8টা রাজ্য। 8টা রাজ্য, 8টা রাজ্য বাঁচাতে হবে। 8 রাজ্যের গলা আবার বাংলাদেশের হাতেই আছে, চিকেন নেক। এই পাশ আর ওই পাশ থেকে টান দিলে গলা থাকেই না। ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, এখন খালি দখলের হুমকি দেয়। একবার বলে চিটাগাঙে নিয়ে যাবে, চিটাগাঙে পাহাড়ি সন্ত্রাসীরা আছে, এইগুলাও সেই দামি দামি অস্ত্র। আরে বাঙালি অস্ত্র পায় থেকে, আবার হামলা কইরা চলে যায় বর্ডারের ওপারে, আর্মিও পারে না ধরতে, বিজিবিও পারে না ধরতে। এই যে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে নিবে, অন্তত চিটাগাংটা নিবে। ভাবটা এমন, মেয়ে তো নিয়েছে যৌতুকও নিবে। আরে কি অদ্ভুত এক ব্যাপার স্যাপার। পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে যদি একটা সম্পর্ক হয়, আবদ্ধ হয়, সেখানে অন্তত যৌতুকের একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে। যেখানে পলায়নের প্রশ্ন, পালিয়ে গিয়েছে, ওইখানে কি যৌতুক কোনো বুদ্ধির দাবি হতে পারে? কিন্তু ভাবটা এমন যেন যৌতুক হিসেবে জোর করে নিবে। হ্যাঁ, আমরা তো এমনিও বহুত টেনশনে আছি। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি শুকিয়ে গেছে। আসলে আমাদের কিন্তু চিন্তা হয়, আমাদের কষ্ট লাগে। কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এটা আমাদের কামনা। চট করে কেন ঢুকতে হবে? একেবারে আসমান দিয়ে উড়ে উড়ে আসুক, এটাই আমাদের কামনা। কারণ উড়ে যদি না আসে, আমরা যে জেল খাটলাম এটার বদলা কিভাবে নেওয়া হবে? যাদের রক্ত ঝরলো, ওই হত্যা মামলার বিচার কিভাবে কায়েম হবে? নবীর সামনে যত গুস্তাখি হলো, যত বেয়াদবি হলো, আর ওইগুলোর বিচারই বা কিভাবে উসুল হবে? বহুত কিছু তো জমা আছে। সুতরাং যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আমরা আগে আল্লাহ শুকরিয়া আদায় করব। 2 নম্বরে ব্রাহ্মণবাড়িয়া সবগুলো মিষ্টির দোকান খালি করবো। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।